তোমারে জীবনে দেখতে পারি না রে আল্লাহ, তোমার নবীরেও দেখতে পারি নাই রে আল্লাহ। আলেমদের কথা শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই না। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দেয়, দাড়ি ফালাই না। কত মানুষ লম্বা জামা পরার কারণে বাঁকা নজরে তাকায়, তারপরও ফালাই না। ও আল্লাহ, নবীর আদর্শের টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। ও আল্লাহ, ওই নবীরও দেখতে পারি নাই। ও মালিক, এত কষ্ট করে সংসার চালাই, কত দিন যায়, সবার ঘরের চুলায় আগুন জ্বলে, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনও ঈদের দিন গেছে, সব সন্তানেরা নতুন জামা কাপড় পরে ঘুরে। আমি এমন গরিব, আমার সন্তানের ঈদের সময় একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারি না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কত ঘরের বাচ্চাগুলো কত সুন্দর শীতের পোশাক পরিয়া চলে। এমনও গরিব আছে রে বাবা, একটা ভালো পোশাক কিনার টাকাও নাই, একটা কম্বল কিনারও টাকা নাই রে বাবা। এই বান্দাগুলো তারপরও মন বেজার করে না, আলহামদুলিল্লাহ বলে জিকিরে বসে যায়, তসবিহ পড়ে, আল্লাহর মহব্বত। এরে নবীর উম্মতের দল। ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে যুবক, আমার মাওলার মতো দয়া বয়ার কেউ নাই। আমার আল্লাহরে তুই মহব্বত করিয়া যদি ডাক দাও, ওরে সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই যে আব্বা বলে ডাকবে। আল্লাহ বলেন, ওরে আল্লাহর গোলাম, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো, আম্মাকে আম্মা বলে ডাক দাও, আমি তোর জীব জবানের দিকে তাকায়া থাকি। তুই আব্বা কয়ে ডাকো, মা কয়ে ডাকো, কোনো বাধা নাই। তবে আমি চাই তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ কয়ে ডাক দিবি। তোর একটা ডাক আমি শুনবার ইচ্ছা করি। ওরে তোর